गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया আমাদেরকে দেশে মানব জাতিকে দেশে দুশ্চিন্তা মানুষকে দেশে চিন্তা এটা আর কেউ রে দেয় নাই চিন্তা মানুষকে আল্লাহ তাআলা চিন্তা আছে অন্য কোন প্রাণীর মধ্যে চিন্তা নাই দুশ্চিন্তা নাই আমাদের একটা বাচ্চা হইলে কি খাওয়াবো কি পড়াবো একাধিক ততাধিক বেশি সন্তান হইলে খাইতে দেব কোন জায়গা থেকে বসত বাড়ি দেব কোন জায়গায় ঘর বানাবো কোন জায়গায় আমরা চিন্তায় মরি কতক্ষণ এই জন্য বাত কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করি ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে একটা পুরোপুরি আর একটা হয়েছে অর্ধেক ঠ্যাং একখান হয়নি ওয়ার সময় হাতেরটা হয়নি চোখ একটা কানা কান একখান হয়নি এভাবে অর্ধেক হয়েছে ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দেড়টা অথবা দুইটা বেশি বানানো যাবে না কেন এত মানুষ হইলে খাইতে দেব কোন জায়গা থেকে দুশ্চিন্তা এই যে শুরু হয়ে গেছে আল্লাহ বাসালি শীত আসছে তো ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে এক একটা কুত্তয় 3-4 বাচ্চা করে বাচ্চা ডেলিভারি দেবে কোন কুত্তর মাথায় কে চিন্তা আছে যে এই বাচ্চাগুলো বেশি হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে এদের একটা প্যাম্পাস নাই একটা খেতা নাই কাপড় নাই তোয়ালে নাই ঘর নাই বাড়ি নাই ল্যাপ নাই কম্বল নাই কোন জায়গা সুতি দেবো এইগুলি কি কোন কুত্তর মাথায় চিন্তা আছে গতবার ফার্স্টারও যা হয়েছে কপালে এবার ফার্স্ট অক্সাইড একই হবে কপালে ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাচার নিচে আমাদের বাড়ির মধ্যে দিয়ে তারা থাকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না কোন কুত্ত কি পরীক্ষা করতে গেছে আগে এবার মাই হয় না ছেলে হয় কথা যায় না দেখি আসি আছে চিন্তা তাদের মাথায় কোনো চিন্তা নাই সব চিন্তা আমাদের মাথায় তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান ফিল্ড মার্শাল এই আমাদের এই পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাত কন্ট্রোলের সর্বপ্রথম আমদানি করছেন আইয়ুব খান দুই পাকিস্তান দুই বাং দুই দেশ মিলেতে এক পাকিস্তান ছিল মাশরিকি পাকিস্তান আর মাগরিবি পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সংসদে বৈশা পার্লামেন্টে বৈশা বিল উত্থাপন করেছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কমাইতে হবে নইলে এত মানুষের খাতি দেব কোন জায়গাতে আইয়ুব খানের মাথায় খাবারের চিন্তা ঢুকছে আস্তাগফিরুল্লাহ আইয়ুব খান এবার সংসদে আলোচনায় নিয়ে আসলে কোন কোন সংসদ সদস্য বলতেছেন জনাব প্রেসিডেন্ট মহোদয় বিষয়টা যদি ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে উলামায়ে কিরাম মুসলমানদেরকে নিয়ে আপনার সাথে বিদ্রোহ করবে বিরোধিতা করবে টিকতে পারবেন না কাজেই যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন বড় বড় আলেমদের কাছে একটু শুনিয়ে নেন বিষয়টা জায়েজ কি জায়েজ না বাত কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ করা